মারাত্মক একটি ভুলের কারণে আমাদের রিচ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। আমরা সেটা অনেকেই জানি। আমরা অনেকেই এনগেজমেন্টের পিছনে ছুটছি। আর এনগেজমেন্টের পিছনে ছুটে আমরা এমন একটি ভুল করছি যে ভুলটির জন্য আমাদের রিচ গুলা ডাউন হয়ে যাচ্ছে। আর সেই ভুলটি কিন্তু বর্তমান সময়ের কনটেন্ট ক্রিয়েটর আমরা সবাই নতুন পুরাতন সবাই কিন্তু অনেক বেশি করছি। কিন্তু আমরা জানি না সেই ভুলটা কি, আর এই ভুলটা করলে আমাদের কেনই বা ক্ষতি হবে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ জানিয়ে দেবো আপনাদেরকে। প্রিয় বন্ধুরা, আমরা হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে শুনেছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে এখনো শুনছি যে আমাদের যত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে তত বেশি আমাদের রিচটা বাড়বে। হ্যাঁ, কথা সত্যি, কিন্তু সেই এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াতে হবে সেটাই কিন্তু আমরা এখন জানি না। বর্তমান সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলছে যত বেশি আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, তত বেশি আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। আর আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এটাই ফলো করছি। আর এটার ফলে হচ্ছে কি, আমরা একই কমেন্ট বারবার করছি একই কমেন্ট কপি করে অন্যকে বারবার পেস্ট করছি, যার ফলে কিন্তু উল্টো আমাদের রিচটা আরো কমে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই ক্রাইটেরিয়া গুলো কখনোই মানে এই নিয়মটা কখনোই ফলো করা যাবে না। আপনি কখনো আপনার রিচ বাড়ানোর জন্য এইভাবে এঙ্গেজমেন্ট বাড়ালে উল্টো আরো আপনার পেজের ক্ষতি হবে। তবে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবো? এঙ্গেজমেন্ট বাড়ানোর সঠিক নিয়ম হচ্ছে, আপনি যদি কারো ভিডিও ভালো লাগে তাহলে সেই ভিডিওতে আপনি একটা লাইক করতে পারেন, বা আপনি সেই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করতে পারেন আপনার যদি ভালো মনে হয়, তবে তার সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হবে। সবচেয়ে বেটার পদ্ধতি হচ্ছে, আপনি যদি একটি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওতে মিনিমাম 4 থেকে 5টি হলো কমেন্ট আসবে। আপনি সেই কমেন্টগুলো রিপ্লাই করুন। সে কি প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দিন, যতক্ষণ তার কথা শেষ না হয় ততক্ষণ তার সাথে কথা বলুন। তার সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে। আপনি যদি এভাবে এঙ্গেজমেন্ট বাড়ান তাহলে আপনার কখনো রিচ ডাউন হবে না, কখনো ক্ষতি হবে না। প্রিয় বন্ধুরা, আমরা অনেক ধরনের কমেন্ট করে থাকি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে, আমরা অনেক সময় বলে থাকি, আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি কমেন্ট করুন, এই ভিডিওটি শেয়ার করুন। এই ধরনের কমেন্ট বা এই ধরনের যে বক্তৃতা আমরা দিয়ে থাকি কমেন্ট বক্সে গিয়ে, এই ধরনের কিন্তু দেখা যাচ্ছে এই কমেন্টগুলো স্পাম কমেন্ট হয়ে যায়, আর সেই কারণে কিন্তু আমাদের রিচ কমে যায়। অনেকেই বলে থাকেন যে আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওতে একটি কমেন্ট করে যান। এই 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 টপিক নিয়ে যে ভিডিওগুলো করেন সেগুলো কিন্তু স্পাম টপিক, আর এইগুলোর জন্য কিন্তু আপনাদের রিচ উল্টো কমে যাবে। এই বিষয়গুলো কখনোই আপনারা মানে ফলো করা যাবে না, এই বিষয়গুলো কখনোই করা যাবে না। আমি আবারও বলছি, যদি আপনি রিচ সত্যি ধরে রাখতে চান, আপনি যদি এঙ্গেজমেন্ট সত্যি বাড়াতে চান, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওতে যারা কমেন্ট করেছে সেই কমেন্টের রিপ্লাই গুলা করুন। আর রিপ্লাই গুলা এমন ভাবে করুন যে যতক্ষণ তার কথা শেষ নয় তার কথা উত্তর দিন, সে কি বলছে সেগুলো ফলো করুন। এভাবে তার সাথে আপনার এঙ্গেজ তৈরি হবে। এবং কি, আপনি যদি কোনো ভিডিও দেখে তার ভিডিও ভালো লাগে সেই ভিডিওতে লাইক করুন, এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। এভাবে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ালে রিয়েল ভাবে বাড়বে। এতে কিন্তু আপনার পেজের কোনো ক্ষতি হবে না। তো আমরা বর্তমান সময়ে আমাদের পেজটাকে গ্রো করানোর জন্য কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেকেই বলে থাকি, আপনি আমার ভিডিও দেখুন, আমি আপনার ভিডিও দেখবো, আমি আপনাকে কমেন্ট করছি, আপনি আমাকে কমেন্ট করুন। এভাবেই ফলোয়ার বাড়বে, এভাবে এঙ্গেজমেন্ট বাড়বে। কিন্তু এভাবে এঙ্গেজমেন্ট বাড়বে ঠিক আছে, কিন্তু এই এঙ্গেজমেন্ট বেড়ে কোনো লাভ নেই। উল্টো আপনার ভিডিওতে ভিউ কমে যাবে, ভিডিও রিচ কমে যাবে। তো আপনারা চেষ্টা করবেন রিয়েল কন্টেন্ট তৈরি করে, এবং কি রিয়েল ভাবে সবগুলো কাজ করেন, অল্প দিনে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই এই আলোচনাটা শুনতে পেরে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।